নমস্কার বন্ধুরা, আমি মিসেস মহুয়া দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন বাদে আজ করব পাঁচরঙ্গি ডাল। তা ডালটা কিভাবে করতে হয় তাই কিছুটা শেয়ার করব আপনাদের সামনে। এখানে ডালটা নুন আর হলুদ ছাড়া প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু মিক্সড ডাল। আর তার সাথে নিয়েছি আদা রসুন বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। অনেক দিন বাদে চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তাই দেখতে থাকুন ব্লগটা, জেনে নিন মিক্সড ডাল কিভাবে করে। এই যে কড়াই গরম হতে বসিয়ে দিলাম। গরম হওয়ার সাথে সাথে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে দেখে নেব, শীতকাল তো গরম হতে একটু সময় লাগে। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ এখানে কুচি করে রাখা আছে। তার মধ্যে দেব লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ফ্রাই করতে থাকবো। ঠিক তড়কা যেমন করে খানিকটা ওইভাবেই ফ্রাই করতে করতে এর মধ্যে 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। রঙটাও সুন্দর হবে আর খেতেও সুস্বাদু লাগবে। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নাড়তে থাকলাম। কালারটা দেখুন কি সুন্দর এসছে না, বেশ লালচে টাইপের হলুদ। এবার আদা রসুন বাটা বেটে রাখাটা দিয়ে দিলাম। এখানে 6 থেকে 7 কোয়া রসুন আর অল্প আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকলাম। কষাতে কষাতে যখন তেলটা ছাড়তে শুরু করলো তখন ডালটা দিয়ে দেব। কষানো শেষ। এবার আস্তে আস্তে সেদ্ধ করে রাখা পাঁচরঙ্গি ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। ফাটিয়ে দিলাম যাতে এই চারদিকে মশলাটা ঢুকে যায় ডালের মধ্যে। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। এক একটা পিঠ হতে থাকবে আর এক একটা পিঠ চড়াতে থাকবো। আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে স্বাদটা সুস্বাদু হয়। অল্প চিনি বা গুঁড়ো দিয়ে দিলাম ইউনিকলি মেশানোর জন্য। এবার ভালো করে নাড়তে থাকলাম, ডালটাকে ফাটাতে থাকলাম। তাতে পুরো মশলাটা ভিতরে ঢুকে গেল। আর ঠিক নামানোর আগে অল্প ধনেপাতা ছড়িয়ে দিয়ে গার্নিশ করে নামিয়ে নেব। ডালটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এবং রুটির সাথে খেতে দারুণ। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। শীতকাল আর রাত্রে রুটি কে না খেতে ভালোবাসে বলুন। তাই এই ডালের সাথে রুটিটা জানি জমে ক্ষীর হয়ে গিয়েছিল। আমার বাড়ির সবাই তো খুব প্রশংসা করেছিল। তাহলে আপনারাও বাড়িতে রেঁধে আমাকে ফিডব্যাক দেবেন কেমন লাগলো। এই যে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। এবার পাঁচরঙ্গি ডাল রেডি। নতুন ধরনের স্বাদ, নতুন খেতে,
বেশ ভালোই লাগলো। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে বেশি করে আমার ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করেন আর শেয়ার করে যান। তাতে আমার ইন্টারেস্ট গ্রো করবে নানান ধরনের রান্না আপনাদের সামনে পরিবেশন করতে। আজ আবার একটু করব বাটার চিকেন, তাই বসিয়ে দিলাম কড়াইটা। ফ্রাইং প্যান বলতে পারেন, এটা অ্যালুমিনিয়ামের ফ্রাইং প্যান। দুটো বাটার কিউব দিয়ে দিলাম। আমরা যখনই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাই তখনই বাটার কিউব নিয়ে আসি। তাতে কি হয়, এক একজনকে এক একটা বাটার কিউব দিয়ে দিলাম, হয়ে গেল। বাটার আর ভাগ করে দিতে হয় না। বাটারটা চারদিকে ফ্রাইং প্যানের মাখিয়ে নিলাম। এবার আমি সন্ধ্যাবেলায় প্রায় 2 ঘন্টা আগে ম্যারিনেট করে গেছিলাম ব্রেস্ট পিস চিকেনের। ওটায় দেওয়া ছিল হচ্ছে চিলি ফ্লেক্স, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, 1 চামচ ভিনিগার আর নুন, হলুদ, আর ওটা মাখানো ছিল সর্ষের তেল দিয়ে। বাটারটা হালকা গরম হতে ব্রাউনিশ টাইপের হয়ে গেল। সঙ্গে সঙ্গে চিকেনটা দিয়ে দিলাম। এই রান্নার পদ্ধতিটা খুব সোজা পদ্ধতি এবং আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। খেতেও খুব ইয়ামি হয় এবং একটু ডিফারেন্ট টাইপ এর চিকেন কারি, চিকেন মশলার থেকে, তাতে বাচ্চারাও খুব তাড়াতাড়ি সহজে খেতে চায় এবং সুস্বাদুও হয়। বাটারের গন্ধটাও থাকে, যার ফলে চিকেনটা অত্যাধিক সুন্দর এবং টেস্টি হয় এবং সফট অ্যান্ড চিউয়েবলও হয়। একটা পিঠ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম যাতে একটা পিঠ সর্ট আউট হয়। একটা পিঠ হয়ে গেছে, এবার আস্তে আস্তে চিকেনগুলোকে উল্টে দেব যাতে আরেকটা পিঠ হয়। দেখুন চিকেনের থেকে একটু হালকা জলও বেরিয়েছে। আবার উল্টে দিয়ে ওটাকে ঢেকে দেব যাতে সুসিদ্ধ হয়। সরিয়ে দিয়েছি, উল্টো দিকটাও হয়ে গেছে। এবার অনে দিয়ে চিকেনটা বেশ ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে তেলটা ছাড়তে থাকবে এবং তার মধ্যে অল্প ধনেপাতা দিয়ে দেব যাতে দেখতে সুন্দর হয়। গার্নিশিংয়ের জন্য ধনেপাতা খুব সুন্দর এবং খেতেও সুস্বাদু। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেন রেডি, বাটার চিকেন আজকের মতো রেডি। আজকে আমাদের মেনু বাটার চিকেন উইথ পাঁচরাগির ডাল আর ওটসের রুটি। শুভরাত্রি। আজ এই অবধিই থাক। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার। খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা ভালো লাগলে।